হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে। সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টার থেকে বুয়েট 24-25 সালে খুবই বেসিক একটা কোয়েশ্চেন আসছিল। সো কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেলার চেষ্টা করি। প্রশ্নে কি বলা আছে? বলছে এফ ইকুয়ালস টু এ বি বার প্লাস বি সি বার প্লাস সি ইন্টু এ বার। এফ কে মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করো। আচ্ছা, মৌলিক গেট গুলা কে কে? অর গেট, আরেকটা হচ্ছে এন্ড গেট, এবং আরেকটা হচ্ছে নট গেট। অর গেটের সিম্বলটা কি ছিল? এটা ছিল অর গেট, এটা ছিল অর গেট। এখানে ইনপুট দুইটা বা মাল্টিপল হইতে পারতো। এন্ড গেট কোনটা ছিল? এন্ড গেটের সিম্বল ছিল এটা। এবং নট গেট কি ছিল? নট গেটের সিম্বল ছিল এটা। আচ্ছা, আমি যদি একটু বেসিক নিয়ে আলোচনা করি, তাহলে অর গেটের কাজ ছিল যোগ করা। ঠিক আছে, অর গেটের কাজ ছিল যোগ করা। অর্থাৎ অর গেট যদি এখানে এ এবং বি ইনপুট নেয়, তাহলে আউটপুট হিসেবে সে দিবে এ প্লাস বি। এবং এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে এন্ড গেট যদি ইনপুট হিসেবে এ এবং বি নেয়, তাহলে সে এ বি এটা আউটপুট হিসেবে দিবে। এবং নট গেট ওর কাজ হচ্ছে উল্টায় দেওয়া। হ্যাঁ, ইনপুটটাকে উল্টায় দেওয়া। তাহলে সে যদি এ নেয়, রিটার্ন হিসেবে আমরা পাবো এ বার, আউটপুটে পাবো এ বার। তাহলে এই এতটুকু আইডিয়া থাকলে আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করা খুবই সহজ হয়ে যাবে। সো বলছে যে এফ ইকুয়ালস টু এ বি বার প্লাস বি সি বার প্লাস সি এ বার। তাহলে আমাদের কি কি লাগবে দেখতেছে? এ লাগবে এবং এ বার লাগবে, বি লাগবে, বি বার লাগবে, সি লাগবে এবং সি বার লাগবে। তাহলে আমরা সব করে ফেলি। সো এ বি সি। তাহলে এ বার পাওয়ার জন্য আমার নট গেট ইউজ করতে হবে। এ বার যদি আমি পাইতে চাই, তাহলে আমার নট গেট ইউজ করতে হবে। So, একটা নট গেট আমি যদি ইউজ করি, এখান থেকে আমি যে আউটপুটটা পাবো সেটা হবে এ বার। এবং এটা তো এ থাকতেছেই। আচ্ছা, এখন বি এর সাথে আমি যদি একটা নট গেট ইউজ করি, তখন কি পাবো? বি বার। তাহলে আমি একটা নট গেট এখানে ইউজ করলাম, তাহলে এখানে আমি কি পাবো? এটা বি বার। এবং এই লাইনটাই বরাবর টেনে দিই, এইখানে বি থাকবে। হ্যাঁ, এই জায়গায় বি থাকবে এবং এই লাইনটা এ হবে। আচ্ছা, একইভাবে সি এর জন্য যদি হিসেব করি, এটা সি থাকবে এবং নট গেট ইউজ করলে আমি কি পাবো? সি বার। ওকে, আমরা খুব ভালো মতো এতটুকু বুঝছি। ঠিক আছে। সো এখন কাজ কি? আমরা এই যতগুলা টার্ম যোগ আকারে আছে, প্রত্যেকটা তিনটা টার্ম যোগ আকারে আছে, তাই না? এবং প্রত্যেকটা টার্মের মধ্যে আবার দুইটা করে টার্ম গুণ আকারে আছে। সো এ এবং বি বার গুণ আকারে আছে, তাহলে গুণের জন্য কি ইউজ করতে হয়? এন্ড গেট। তাহলে এ এবং বি বার, এ এবং বি বার আমি একটা অন্য কালি নেই, আমি একটা অন্য কালি ইউজ করি। এ এবং বি বার, তাহলে এ এবং বি বার এই দুইটা নিব। তাহলে বি বার নিলাম এবং এ নিলাম। এ এবং বি বার ওদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এন্ড গেট ইউজ করবো। ও সরি, এটা তো অর গেট হয়ে গেল। হ্যাঁ, এটা তো অর গেট হয়ে গেল, এন্ড গেট ইউজ করতে হবে। তাহলে এ এবং বি বার, তাহলে এখানে ইনপুটটা কি? এই যে এই লম্বা হলুদ যে লাইনটা, সেটা হচ্ছে এ এবং ছোট লাইনটা হচ্ছে বি বার। তাহলে আউটপুটে এই জায়গায় পাওয়া যাবে এ বি বার। ওকে। এরপরে সেকেন্ড টার্মটা বি ইন্টু সি বার। তাহলে বি লাগবে এবং সি বার লাগবে। আমি আরেকটা কালি ইউজ করি এখানে, বি লাগবে, সি বার লাগবে। তাহলে বি নিলাম এবং এখান থেকে এই যে সি বার, সি বার হচ্ছে এইটা। তাহলে বি এবং সি বার। তাহলে এইটা ইনপুট হচ্ছে বি, এটা ইনপুট হচ্ছে সি বার। তাহলে আউটপুটে আমি গুণফল পাবো বি ইন্টু সি বার। আর লাগবে হচ্ছে সি ইন্টু এ বার, সি ইন্টু এ বার। এখানে আমি যদি অন্য কালি ব্যবহার করি, সি ইন্টু এ বার, তাহলে সি হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে সি। এবং এ বার কোনটা? এবার হচ্ছে এই লাইনটা। তাহলে সি ইন্টু এ বার। তাহলে আমি যদি এন্ড গেট ইউজ করি, তাহলে সি ইন্টু এ বার পাবো। আচ্ছা, এখন আমার এই যে তিনটা আলাদা আলাদা সেপারেট যে রাশি, এগুলো আমি পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে এগুলো যোগ করা। তাহলে যোগ করার জন্য কি করবো? অর গেট ইউজ করবো। তো আমি একটা জেনারেল অর গেট ইউজ করি, যে এখানে তিনটাকেই আমি একসাথে ইনপুট দিয়ে দেবো। তাহলে সি এ বার এটা, বি সি বার এটাকে ইনপুট দিয়ে দিলাম, এবং এ বি বার এটাকেও ইনপুট দিয়ে দিলাম। তাহলে ইনপুট যদি দিয়ে দেই, আমি আউটপুটে কি পাবো? এ বি বার প্লাস বি সি বার প্লাস সি এ বার। তো এটাই ছিল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এবং মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করতে বলছে। তো আমরা প্রকাশ করছি এই যে নট গেট, নট গেট, এই যে এন্ড গেট, অর গেট। অর্থাৎ এই পুরা
এফ কে প্রকাশ করতে আমরা যতগুলাই লজিক গেট ব্যবহার করছি সবগুলাই ছিল কি মৌলিক গেট গুলো, অর গেট, এন্ড গেট এবং নট গেট। সো হোপফুলি আমরা এই প্রশ্নের সলিউশনটা খুব ভালো মতোই বুঝতে পারছি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।